দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ২,০০০-এর বেশি মানুষ চাপা পড়ে মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করে আনার কাজ চলছে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। শুক্রবার ভোরে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরের এনগা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের মাউন্ট মুঙ্গালুর পাহাড় ধসে ৬টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাউকালাম নামের একটি গ্রাম। গভীর রাতে ভূমিধস হওয়ায় ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন গ্রামবাসী। মাটির সাথে মিশে গেছে বাড়িঘর, বিভিন্ন স্থানে অসংখ্য গাছ উপড়ে গেছে। ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। বাস্তুচ্যুত হয়েছে হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৪,০০০ মানুষের বসবাস ছিল, যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেউ সব হারিয়ে নিঃস্ব হয়েছেন, কেউ হারিয়েছেন আত্মীয় পরিজন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পাথর ও কাদা খুঁড়ে চলছে উদ্ধার অভিযান। চেষ্টা চলছে ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করে আনার। মাটির নিচে থেকে আসা আর্তনাদের আওয়াজ পাচ্ছেন স্থানীয়রা। আবর্জনা সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। মাটির নিচে চাপা পড়ে আছে আমার পরিবারের ১৮ জন সদস্য। এই গ্রামের আরো বহু পরিবারের সদস্যরা আটকে আছেন। আমি গুনতেও পারছি না, তাদের বেরও করতে পারছি না। ক্ষতিগ্রস্ত অঞ্চলের কিছু জায়গায় ১০ মিটার গভীর ধ্বংসাবশেষ জমে আছে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় এখন পর্যন্ত মাত্র ১২টি মরদেহ উদ্ধার করা গেছে। অঞ্চলটিতে আবারও ভূমিধসের ঝুঁকি রয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।